ঠিক আছে, যেহেতু আমাদের রেকর্ড প্রিভিয়াস ক্লাসটা রেকর্ড হয়নি, আমি জাস্ট 1 মিনিট একটা সামারি দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট এন্ড প্রাইভেসির ভিতরে আমরা চেক আউট অপশন থেকে এই দুইটা টিক রাখবো। তারপর হচ্ছে গিয়ে অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট টু অ্যাকাউন্ট, এখানে আমরা ডিউরিং চেক আউট এবং অন মাই অ্যাকাউন্ট পেজ এই দুইটা এনাবল রাখবো। অ্যাকাউন্ট ক্রিয়েট অপশন, যখন সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তার ইমেলে আমরা পাসওয়ার্ড সেট করার জন্য লিংক সেন্ড করব, এটা আমরা এখানে টিক দিয়ে দেব। ঠিক আছে, বাকি সবকিছু as it is থাকবে। এরপরে আমরা যাব হচ্ছে অ্যাডভান্সে, এবং অ্যাডভান্স থেকে কার্ড পেজ এগুলো সবকিছু ঠিক আছে। জাস্ট টার্মস এন্ড কন্ডিশন নামে একটা পেজ তৈরি করতে হবে। তো আমি কি করতেছি, পেজেস যে ট্যাবটা এটাকে নিউ ট্যাবে অ্যাড করে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে যদি দেখেন যে রিফান্ড এন্ড রিটার্ন পলিসি নামে একটা পেজ দেখতেছি। ঠিক আছে, এটা মূলত টার্মস এন্ড কন্ডিশনের পেজ। তো আমি এটাকে এডিট করতেছি। একটু লেট হচ্ছে। ওকে, নো ইস্যু। আচ্ছা, নেক্সট দেখি আমরা। এটা চলুক, ঠিক আছে, ওপেন হইতে থাক। আচ্ছা আসেন, এরপরে আমাদের কি করতে হবে, একটা থিমস ইনস্টল করতে হবে। ঠিক আছে, তো থিমস ইনস্টল করার জন্য আমরা কোথায় যাব? এনিওয়ান ক্যান টেল? এলিমেন্টর না। থিমস, আমাদেরকে একটা থিমস ইনস্টল করতে হবে। এই থিমস ইনস্টল করার জন্য আমাদেরকে কোন ট্যাবে যেতে হবে ড্যাশবোর্ডের? কেউ কি স্যার অ্যাপিয়ারেন্স অ্যাপিরিয়েন্স এর অ্যাপিয়ারেন্স ভিতরে যেতে হবে। Very অ্যাপিয়ারেন্স। good. Yes. হ্যাঁ। তো আমরা গেলাম হচ্ছে অ্যাপিরিয়েন্স এর ভিতরে, এখানে থিমসে যাব। তো আপনার থিমস আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আপনারা কিভাবে ডাউনলোড করবেন দেখেন। থিমটার নাম হচ্ছে WSTIFY, ঠিক আছে, অস্টিফাই। এই থিমটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। বাকি একটা থিম, যে কোনো একটা থিম নিয়ে আপনি কাজ করতে পারেন, এগুলো কোনো স্পেসিফিক কোনো বিষয় নেই, আপনি যে কোনো থিম নিয়েই কাজ করতে পারেন। তবে যখন আপনি ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তারা আপনাকে প্রিমিয়াম থিম ক্রয় করে দিবে, ওই সমস্ত প্রিমিয়াম থিম দিয়ে আপনাদের কাজ করতে আরো সহজ হয়। ঠিক আছে, তো আমি এই থিমটা ডাউনলোড করে নিচ্ছি। এখানে যে গেট ওয়েস্টিফাই ফ্রি, তারপর এখানে আপনাকে ইমেল অ্যাকাউন্টটা দিতে হবে, দেন ডাউনলোড এন্ড সাবস্ক্রাইবে ক্লিক করতে হবে। তো আপনার এটা ডাউনলোড করার অপশন চলে আসবে। ঠিক আছে, তো আমি যেহেতু অলরেডি ডাউনলোড করে রেখেছি, দেখি কি বলে। ঠিক আছে, তারপরে ডাউনলোড নাও অপশন আসছে, এখানে আপনি ক্লিক করবেন। তো এটা দেখেন এখন ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে, আমি অলরেডি ডাউনলোড করেছিলাম। ঠিক আছে, এটা ডাউনলোড হচ্ছে। আমি এদিকে রিফান্ড পলিসি পেজটাকে একটু এডিট করে এটাকে করে দিচ্ছি। আমি এখান থেকে এটাকে কেটে দিলাম, দ্য স্যাম্পল পেজ ওভারভিউ এগুলো সব ঠিক আছে। ওকে, নেক্সট আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দিলাম। আচ্ছা স্যার, ওইটা কি কাটছিলেন? মানে ওইটা যে কাটছিলেন ওইটা জিনিসটা কি? আচ্ছা, এটা ছিল এই উপরে না, দ্য স্যাম্পল পেজ লেখা ছিল, এই দেখুন, দিস ইজ এ স্যাম্পল পেজ। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা টেক্সট ছিল, টেক্সটটাকে আমি কেটে দিচ্ছি just। ঠিক আছে, ওকে, ডান। তো আমি ওইটাকে আবার সেভ করে নিলাম। ওকে, ওকে, ডান।
তারপর আমরা কি করবো, এই পেজটাকে অ্যাড করে নিব। যাই হোক, আমি থিম ডাউনলোড করে ফেলছি, দুইটা কাজই করে ফেলি। প্রথমে থিমটা নিই, ঠিক আছে। আমি থিমসে গেলাম। থিমসে যাওয়ার পর অ্যাড থিমে ক্লিক করবো, এখানে উপরে অ্যাড থিমে ক্লিক করব। অ্যাড থিম থেকে আমরা যেহেতু এখান থেকে সার্চ করে আপনি থিমটা ইনস্টল করতে পারেন। নেক্সট আপনি আপলোড করতে পারেন, যেহেতু আমরা ডাউনলোড করছি তো আমরা কি করবো, আপলোড থিম করব। তা আপলোড থিম করার সময় অবশ্যই আপনি চেক করে নেবেন আপনার যে থিমটা, যে থিমটা আপনি ইনস্টল করতে চাচ্ছেন ওটা জিপে আছে কিনা, ঠিক আছে, জিপ করে নেবেন। আমি এটাই সিলেক্ট করে নিয়েছি, ওপেন, দেন ইনস্টল নাও তে ক্লিক করলাম। আপনি যে কোনো থিম দিয়ে প্র্যাকটিস করতে পারেন, তো আমি এটা দিয়ে প্র্যাকটিস করে দেখাচ্ছি। যাতে করে একটু ডিজাইনটাও স্ট্যান্ডার্ড হয়, এই জন্য থিম আমরা ইউজ করে থাকি অবশ্য। ঠিক আছে, তো আমাদের থিম ইনস্টল হয়ে গেছে। এরপরে আমাদের ও কমার্সের যে সেটিংটা বাকি ছিল, যার জন্য আমরা এই পেজটাকে এডিট করছি, এটাও আমরা করে নিচ্ছি। তো আমি কি করতেছি, ও কমার্সে যে সেটিংসে যাচ্ছি, দেন এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমাদেরকে যে টার্মস কন্ডিশন এখানে, আচ্ছা এখনো রিলোড নিচ্ছে, একটু হইতে দেন। পেজের নাম ছিল মেবি রিফান্ড, পেজটা পাচ্ছে না এখনো। রিফান্ড বলেছি, এটাকে আমরা পাবলিশ কি করেছি। আরেকবার রিফ্রেশ করে নিচ্ছি একটু। রিফান্ড, রিফান্ড, সেটা দেখে নিই পেজের ভিতরে নিয়ে আবার। রিফান্ড পলিসি পেজ ডিলিট হয়ে গেল নাকি? Right. একটাই রিফান্ড পলিসি পেজটাই তো দেখতেছি না। আচ্ছা এটা আছে। এখান থেকে ভিউতে গেলাম। ঠিক আছে, এটা ভিউ হচ্ছে, পেজে ওকে। দেন যাচ্ছি আমরা হচ্ছে গিয়ে ই কমার্স সেটিংস, অ্যাডভান্সড। ঠিক আছে, পেজ চলে আসছে, এটা আমরা অ্যাড করে নিলাম। দেন বাকি সবকিছু ঠিক আছে, দেন সেভ চেঞ্জেস। ওকে, তো আমরা আসলে থিমসটা ইনস্টল করছি, থিমসটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। তো আমি আরেকবার যাচ্ছি এপিরিয়েন্সে, থিমস এর মধ্যে যাচ্ছি, দেন থিমস থেকে আমরা থিমসটাকে অ্যাক্টিভেট করে নেব। পোস্টিফাই থিম যেটা আমরা এইমাত্র ইনস্টল করলাম, এটাকে অ্যাক্টিভেট করে নিলাম।
পাশাপাশি আমাদের এই থিমসটা প্রয়োজন নেই, তো এটা আমরা ডিলিট করে দেবো, এখান থেকে আমি এটাকে ডিলিট করে দেবো। Yes. এখন আসেন আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করবো। যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইটে যদি আপনি ধরেন যাই হচ্ছে, দুই ধরনের প্রোডাক্ট থাকে, একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেরিয়েশন প্রোডাক্ট। ঠিক আছে, সিম্পল প্রোডাক্ট কোনটা? যেটা নর্মালি নর্মাল প্রোডাক্ট থাকে, যেরকম আমি এখান থেকে একটা চুজ করে নিচ্ছি। হুম, খুবই লোড হচ্ছে, তো আমি জাস্ট বলে দিচ্ছি আপনাদেরকে। সিম্পল প্রোডাক্টটা হচ্ছে কি, যেটা যেটা নর্মাল, জাস্ট ওটার প্রোডাক্ট টাইটেল থাকবে, প্রোডাক্ট ডিসক্রিপশন থাকবে, প্রোডাক্টের একটা ইমেজ থাকবে, তার একটা প্রাইস থাকবে, জাস্ট এরকম। আর কিছু কিছু প্রোডাক্ট আছে, যেরকম আপনি যদি একটা টি শার্ট নেন, টি শার্টের আপনি কালার সিলেক্ট করবেন, তারপর ওটার একটা সাইজ সিলেক্ট করবেন। ঠিক আছে, এগুলোকে বলি আমরা ভেরিয়েশন প্রোডাক্ট। ঠিক আছে, তো তো আমরা দুই ধরনের প্রোডাক্টকে কিভাবে আপলোড করতে পারি, কিভাবে আমরা এটাকে আমাদের ই কমার্সের প্রোডাক্ট ট্যাবের মাধ্যমে কিভাবে একটা প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারি, এই জিনিসটা আমরা দেখবো। তো আমি এখান থেকে প্রোডাক্টস থেকে যাচ্ছি অ্যাড নিউ প্রোডাক্টস এর ভিতরে। অ্যাড নিউ প্রোডাক্টস থেকে আমি কিছু প্রোডাক্ট এখানে অ্যাড করতে চাচ্ছি। তো নর্মালি আমি কি করব, আমি চ্যাট জিপিটি থেকে কিছু দামি প্রোডাক্ট বানিয়ে নিচ্ছি। তো আমি কি করলাম, সবাই জানেন হয়তো চ্যাট জিপিটির ব্যাপারে, জানেন কিনা? জি স্যার, জানি জানি স্যার। জি স্যার জানি। মেক ডামি প্রোডাক্ট ডিটেলস উইথ নেম, short description, long description। আর কিছু তো দরকার নেই আমাদের, শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন আর ইমেজ আমরা আমাদের থেকে দিয়ে দেবো। আর প্রাইস তো আমরা আমাদের মতো করে দিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট নেম দরকার, শর্ট ডেসক্রিপশন দরকার আর লং ডেসক্রিপশন দরকার। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা একটা ওয়াচের পাইলাম, তো আমি এটাকে কপি করে নিচ্ছি। আমি এটাকে কেটে দিলাম, দেন এখান থেকে আমি প্রোডাক্টের নেম নিয়ে নিচ্ছি। দেন এখানে আমাদের চাচ্ছে প্রোডাক্ট লং ডেসক্রিপশন। তো আমি এখান থেকে লং ডেসক্রিপশনটা কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, জাস্ট প্র্যাকটিস পারপাস। ঠিক আছে, আপনি যখন আর কি কাজ করবেন, তখন আপনাকে এই প্রোডাক্টের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। কিছু কিছু ক্ষেত্রে ওরাই বলে যে আপনি নিজেই লিখে দেন, তখনও হয়তো আপনাকে চ্যাট জিপিটির হেল্প নিয়ে এরকম লিখতে হবে। ঠিক আছে, এরপরে আসেন আপনি কি করবেন, আমরা প্রোডাক্টের নেম দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে গিয়ে যেভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন, এই সমস্ত সেটিং আপ গুলো এখানে আছে। তো আমি এখানে প্যারাগ্রাফটা কয়েকবার কপি পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, ধরেন আপনি চাচ্ছেন যে দুইটা লাইন ইটালিক ফরম্যাটে লিখবেন, তো আমি দুইটা লাইন সিলেক্ট করে এখান থেকে ইটালিককে ক্লিক করলাম, ইটালিক হয়ে গেল। দেন চাচ্ছেন যে এখান থেকে যে ঘড়ির নামটা আছে এটাকে একটু বোল্ড করে দেখাবেন, তো আপনি এখানে বুইতে ক্লিক করলেন, বোল্ড হয়ে গেল। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে যেভাবে আপনি টেক্সট নিয়ে কাজ করেন, সমস্ত কিছু এখানে, সমস্ত ফাংশনালিটি এখানে আছে। এরপরে আপনি কোনো একটা টেক্সটকে একটু মার্ক করে দেখাইতে চাচ্ছেন, ধরেন এটাকে আমি ক্লিক করলাম আর এটাকে চাচ্ছি যে আমি রেড ফর্মেটে দেখতে পারি। ঠিক আছে, এটাকে কালার রেড করে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আপনি কি করতে পারেন, আপনার যে লং ডিসক্রিপশনটা লিখবেন এটাকে আবার একটু কাস্টমাইজ করে মডিফাই করে সুন্দরভাবে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। তারপর এর ভিতরে আপনি কি করতে পারেন, ইমেজও শো করাইতে পারেন। যেরকম ধরেন আমি এখানে একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি আমার ডিসক্রিপশনের ভিতরে, তো আমি কি করব, যেখানেই আপনি ইমেজটা শো করতে চাচ্ছেন, ধরেন প্রথম প্যারাগ্রাফের উপরে দেখাইতে চাচ্ছেন বা প্রথম প্যারাগ্রাফের নিচে দেখাতে চাচ্ছেন, যেখানে চাচ্ছেন ওখানে আপনার কার্সরটা রাখতে হবে। দেন এখানে অ্যাড মিডিয়া নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। দেন আপলোড ফাইল করবেন, আপলোড ফাইল করে সিলেক্ট ফাইলসে যাবেন। তো আমি আসলে আপনাদেরকে প্র্যাকটিস করে দেখানোর জন্য আমি অনেকগুলো ইমেজ ডাউনলোড করে রেখেছি আজকে ক্লাসের জন্য।
আমি আপনাদেরকে এটা ড্রাইভের লিংক শেয়ার করে দেবো অনেক, যাতে করে আপনারাও প্র্যাকটিস করতে পারেন। তো এই প্রোডাক্টস এর ভিতরে আমি গেলাম। তো এখানে দেখি আমাদের স্মার্ট ওয়াচের কোনো প্রোডাক্ট এই যে আছে একটা, ঠিক আছে। তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম, ওপেন করে নিলাম, ঠিক আছে। ইনসার্ট দ্য প্রোডাক্ট, এই প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এটা পুরা একদম লং সাইজে আসছে, বিগ সাইজে আসছে, আপনি এখান থেকে এটাকে ছোট বড় করতে পারবেন। দেখেন আপনি এটাকে ছোট বড় করতে পারবেন আপনার মতো করে, যেভাবে আপনি শো করাইতে চান, ঠিক আছে। তো ডিসক্রিপশনের ভিতরে কিভাবে আমরা ইমেজ বা টেক্সট গুলোকে একটু এডিট করতে পারি, মডিফাই করতে পারি, এগুলো সব আমি দেখাই দিলাম, ঠিক আছে। নেক্সট আপনাকে কি করতে হবে, জেনারেল। জেনারেল ভিতরে আমরা কি করব, কি কি দিতে হবে, রেগুলার প্রাইস। ধরেন আমি প্রোডাক্টটা আমি চাচ্ছি কি যে আমার কাস্টমার হবে তাকে একটু একটা আর কি আকর্ষণ করার জন্য, দেখা গেছে আমি বললাম কি প্রোডাক্টের দাম হচ্ছে $20, কিন্তু তুমি পাচ্ছ হচ্ছে $10, ঠিক আছে। তো সে একটু আহ প্রাথমিকভাবে একটু আকৃষ্ট হবে যে $10 থেকে, $20 থেকে আমার $10 ডিসকাউন্ট পাচ্ছি, ঠিক আছে। তো আমি কি করলাম, একটা রেগুলার প্রাইস দিয়ে দিলাম আর একটা হচ্ছে সেল প্রাইস দিয়ে দিলাম। তারপর টেক্সেবল, আপনি এটা ট্যাক্সেবল রাখবেন কিনা বা ট্যাক্স ফ্রি রাখবেন, এই জিনিসটা আপনি এখানে দিতে পারেন। তারপর ট্যাক্স ক্লাসটা এখানে অ্যাড করে দিবেন। যদি আপনি ট্যাক্সেবল করেন তাহলে কোন ক্লাস অনুসারে আপনি এটাকে ট্যাক্স দিবেন। তো ধরেন আপনি স্মার্ট ওয়াচ সেল করতেছেন, তো এই ব্যাপারে আপনি এখানে জেনে নিতে পারেন, বা বাংলাদেশের আপনি ই কমার্স বিজনেস করতে চাচ্ছেন বা যে কোনো দেশের জন্য একটা ই কমার্স সাইট আপনি বানিয়ে দেবেন। তো ওই দেশের বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট আছে, তারা এরকম প্রোডাক্ট বেস, ক্যাটাগরি বেস ট্যাক্সটা নির্ধারণ করে রাখে। তো সেটাই আপনাকে ওইভাবে আপনাকে শেপিং জোন বা শেপিং ক্লাস গুলো তৈরি করতে হবে, আর ওইটাই আপনাকে প্রোডাক্টের উপরে অ্যাপ্লাই করতে হবে। ধরেন আমি যদি এখানে সার্চ করি আহ বাংলাদেশ ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স প্রোডাক্টস ই কমার্স, ঠিক আছে, যে ই কমার্স ওয়েবসাইট ট্যাক্স ইনফরমেশন, ঠিক আছে। তো একটা ট্যাক্সের ইনফরমেশন দিবে, যে দেখেন ও বলতেছে যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড ভ্যাট রেট হচ্ছে 50%, ঠিক আছে। 15% অনুসারে আপনাকে এই প্রোডাক্ট গুলোকে আপনাকে কি করতে হবে, এখানে ডিসপ্লে করাইতে হবে, ঠিক আছে। তো আমরা দেখেন এখানে আহ, যদি ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে হয়, তো আমরা 50% একটা ভ্যাট ক্লাস বানিয়ে রাখছি, এটাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে। তো এই অপশনটা আমাদের হয়ে গেল। দেন আমরা যাব হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরির ভিতরে এখানে কি হয়, আমরা যে কোনো একটা প্রোডাক্টের একটা এসকিউ নাম্বার সেট করি, একটা একটা ইউনিক নাম্বার, এটা যে কোনো যে কিছুই হতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে দিলাম হচ্ছে গিয়ে ধরেন TSSD 10001, এরকম করে আপনি যে কোনো প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে একটা নাম্বার আপনি চুজ করলেন বা এটা বানাইলেন, বানাই এরকম আপনাকে এটা সেট করে দিতে হবে। এরপর এটা হচ্ছে গিয়ে যদি আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে কিছু প্রোডাক্ট শো করাইতে চান, সেক্ষেত্রে যেহেতু আমরা এই জিনিসটা এখন করতেছি না, তো এটা স্কিপ করে যাবেন। স্টক ম্যানেজমেন্ট, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে আপনার যে প্রোডাক্টটা এটার একটা স্টক হিসাবে আপনি দেখাবেন, ঠিক আছে। তো এই জন্য এখানে ক্লিক করতে হবে। তো আপনি যে প্রোডাক্টটা আপলোড করতেছেন, ধরেন এই ঘড়িটা আপনি একটা প্রোডাক্ট আপনি আপলোড করতেছেন, তো এই প্রোডাক্টটা কতটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে আছে বা আপনার কাছে আপনার শপে আছে। ধরেন আমি দিয়ে দিলাম 200 প্রোডাক্ট আমার কাছে আছে, ঠিক আছে। এরপরে আপনি চাচ্ছেন যে এটা যখন কি হবে, আপনি কোয়ান্টিটি এখানে 200 দিয়ে দিয়েছেন, এরপর প্রোডাক্টটা যখন সেলিং হওয়া শুরু হবে, এটা আস্তে আস্তে ডিক্রিজ হইতে থাকবে। তো আপনি কত কোয়ান্টিটি হইলে তখন আপনি অ্যালার্ট দিবেন আপনার নিজের জন্য এবং ইউজারদের জন্য। আমি বললাম যে যখন 5টা প্রোডাক্ট থাকবে, তখন আপনি একটা অ্যালার্ট পাবেন যে এই প্রোডাক্টটা আউট অফ স্টক হয়ে যাচ্ছে, 5টা প্রোডাক্টই আছে। তো ইউজাররাও দেখতে পারবে যে লাস্ট 5 প্রোডাক্টস ইন স্টক, ঠিক আছে। সিমিলার আপনার কাছে ইমেলও একটা নোটিফিকেশন চলে যাবে যে আমি যে প্রোডাক্টটা সেল হচ্ছিল, এই প্রোডাক্টের মাত্র আর 5টা প্রোডাক্ট আছে, তো সেই ক্ষেত্রে আপনি আবার স্টক বাড়াই দেন, ঠিক আছে। তো এইভাবেই, ঠিক আছে, এটা এই অপশনটা এখানেও আপনি এইভাবে সিলেক্ট করলেন।
নেক্সট ডে আমরা দিতে পারি শিপিং এর ক্ষেত্রে আপনি এটার ডিটেলস দিবেন যে আপনি প্রোডাক্টটা যে সেল করতেছেন এটা কত গ্রামের, ধরেন আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম, ঠিক আছে। এটার লেন্থ ডাইমেনশনটা কত, তো আমি 10 করে দিয়ে দিচ্ছি। নর্মালি কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না, তো ওই ক্ষেত্রে আপনি এটা নান রাখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে শিপিং ক্লাসেস, এখানে গিয়ে আমরা দিয়ে দিচ্ছি যে এটা যেহেতু একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টস, আমরা ইলেকট্রনিক্স এর জন্য শিপিং ক্লাস তৈরি করে রেখেছি, তো ইলেকট্রনিক্স আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন বাকি অপশন গুলো, এটা হচ্ছে আমরা একটা নর্মাল প্রোডাক্ট তৈরি করলাম, তো এই ক্ষেত্রে আমাদের জাস্ট তিনটা ক্যাটাগরিতেই কাজ করলেই হয়ে যায়। দেন আমরা নিচে গিয়ে দেখো এখানে এখানে আছে একটা শর্ট ডিসক্রিপশন দেওয়ার জন্য, তো যেটা লং ডিসক্রিপশন এটাকে আমি আজ শর্ট ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাই দিয়ে দিলাম। দেন আমরা কি করব, এরপরে আছে কি, আমাদের যে প্রোডাক্টের ইমেজটা শো হবে সেটাও আমাদের এখানে দিয়ে দিতে হবে। সেট প্রোডাক্ট ইমেজ, দেখেন এখান থেকে রাইট সাইডে এই পাশে আমরা ডিটেলস গুলো ফিল আপ করলাম। দেন রাইট সাইডে আপনি কি করবেন, সেট প্রোডাক্ট ইমেজ, আমরা এখানে যাব। তো আমি এখান থেকে এই প্রোডাক্ট ইমেজটা সেট করে দিলাম, সেট প্রোডাক্ট ইমেজ। দেন গ্যালারি ইমেজ, আমি এখানে যাব অ্যাড প্রোডাক্ট ইমেজ, অ্যান্ড এখান থেকে এই প্রোডাক্টটাকে আমরা গ্যালারি হিসেবে দিলাম। এই দুইটা একসাথে শো হবে তাই না। দেন আমরা এটাকে একটা ক্যাটাগরি তৈরি করে নিতে পারি, অর্থাৎ এই যে প্রোডাক্টটা আমরা লিস্টিং করতেছি এটা কোন ক্যাটাগরিতে পড়ে, তো আমি এখানে যাচ্ছি এবং এখানে একটা ক্যাটাগরি তৈরি করে নিলাম আমরা, স্মার্ট ওয়াচ, ঠিক আছে। স্মার্ট ওয়াচ নামে একটা ক্যাটাগরি বানাই নিলাম, অ্যাড নিউ ক্যাটাগরি, ঠিক আছে, স্মার্ট ওয়াচ। দেন এখানে প্রোডাক্ট ট্যাগস, ট্যাগ আপনারা ভালো জানেন যেহেতু আপনারা মার্কেটিং শিখতেছেন, অর্থাৎ এই প্রোডাক্টটা পাওয়ার জন্য আপনার এসইও রিলেটেড কি কি ট্যাগ হতে পারে, যেরকম আমরা দিতে পারি ওয়াচ, স্মার্ট ওয়াচ, ঠিক আছে। এইভাবে আপনি 15-20টা যতগুলো পারেন ট্যাগ দিবেন, এটা আপনাকে এসইও তে র্যাঙ্কিং করাবে আপনার ওয়েবসাইটে, ঠিক আছে। এরপরে হচ্ছে কি আমাদের ব্রাঞ্চ, যেহেতু আমরা নিয়ে কাজ করতেছি না এটাকে আমি স্কিপ করে যাচ্ছি। দেন আমাদের একটা প্রোডাক্ট কিভাবে আমরা লিস্টিং করি এটা আমাদের হয়ে গেল, তো আমি এটাকে লিস্টিং করে দিচ্ছি, পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ। তো প্রোডাক্টে আমরা একটা ভিউ দেখে নিই, আমাদের প্রোডাক্টটা যেটা আমরা অ্যাড করলাম এটা কিভাবে আসলে অ্যাড হয়েছে, ঠিক আছে। তো আমি এখানে এই যে লিংক আছে এই লিংকে ক্লিক করলেও হবে, আর এখান থেকে প্রিভিউ চেঞ্জেসও হবে, তো আমি এটা রাইট ক্লিক করে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। দেখেন আমাদের এইভাবে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে, এটা জুম করতে পারবেন আপনি। তো এটা জাস্ট আমরা এখন নর্মাল তৈরি করতেছি, বুঝছেন, এগুলো হচ্ছে ই কমার্সের জন্য আর কি, মেইন ব্যাপারগুলো। তো এরপর আমরা ডিজাইন করবো, আপনারা আর কি টেনশনে থাকেন না, সবকিছুই আমরা করবো এক এক করে। এরপরে দেখেন এই যে ডিসক্রিপশন আছে সবগুলোই নিচে আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। তো এটা ছিল আমাদের কিভাবে আমরা প্রোডাক্ট গুলো অ্যাড করতে পারি, এই যে গ্যালারি অ্যাড হয়ে গেছে এখানে। তো বলেন এই নর্মাল ভাবে যে প্রোডাক্টে অ্যাড করার যে অপশনটা, এটা সবাই বুঝতে পারছেন, পারবেন এখন প্রোডাক্ট অ্যাড করতে এভরিওয়ান? জি স্যার, পারবো ইনশাল্লাহ। জি কারো স্যার কোনো স্যার কারো কোনো কোশ্চেন্স আছে প্রোডাক্ট অ্যাড করার ব্যাপারে? স্যার এইখানে যে ট্যাগটা ছিল ওইটা হচ্ছে গিয়ে কি সার্চ দিলে আমার এই প্রোডাক্টটা সামনে আসবে সেটা, মানে ট্যাগের কাজটা আমি একটু জানতে চাচ্ছি। টেক্সটটা হয় কি, দেখেন আমি আপনাকে বলি, ধরেন আমরা কি করি, আমাদের যখনই কোনো কিছু প্রয়োজন হয় না আমরা ডাইরেক্ট যে গুগলে যাই, গুগলকে আমরা কি বলি, সার্চ ইঞ্জিন, কি বলি, সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের কাজ কি হয়, আপনাকে বেস্ট আউটপুট দেওয়া। ধরেন আমি চাচ্ছি কি আমার এখন দরকার একটা মোবাইল, ঠিক আছে, আমি মোবাইল লিখে সার্চ করলাম। তো মোবাইল আপনার এরিয়ার মধ্যে যে সমস্ত ওয়েবসাইটে আপনি মোবাইলটা কিনতে পারবেন সেই ওয়েবসাইট গুলো সে দেখাচ্ছে, ঠিক আছে। এখন
নর্মালি আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি, তো প্রথম পেজে আমরা 9 থেকে 10টা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পারি। ঠিক আছে? তা আপনারা যেটা শিখতেছেন ডিজিটাল মার্কেটিং, তো আপনাকে ক্লায়েন্ট কি ধরনের কাজ দেয়, যে আমাকে তুমি আমার ওয়েবসাইটের নামটা এই কিওয়ার্ডের ক্ষেত্রে প্রথম পেজে এনে দিবা। ধরো ও তোমাকে 10টা দিবে, তারপরে স্মার্টফোন, এরকম 10টা তোমাকে কিওয়ার্ড দিবে। ঠিক আছে? মোবাইল একটা কিওয়ার্ড, স্মার্টফোন একটা কিওয়ার্ড, অ্যান্ড্রয়েড ফোন একটা কিওয়ার্ড, এরকম 10-12টা কিওয়ার্ড দিলে এবং কন্ডিশন দিলাম যে তোমার কাছে 2 মাস সময়, তুমি কি করো, আমার ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসো। যদি নিয়ে আসতে পারো তাহলে তোমার এত ডলার দিব আর কি। যাই হোক, আমি ওটা দেখাচ্ছি না। তো আমরা কি করি, তো নর্মালি আমরা এজ এ ইউজার আমাদের যে প্রোডাক্ট গুলো প্রয়োজন হয়, যে সমস্ত জিনিসগুলো আমরা প্রয়োজন হয়, যেটা লিখে আমরা আসলে গুগলে সার্চ করি, সেটাই এই প্রোডাক্টের ক্ষেত্রে। ধরেন আমি যে প্রোডাক্টটা এখানে লিস্টিং করতেছি, তো আমরা কি করব, আমাদের ক্লায়েন্টের জন্য সেটার একটা ট্যাগস ক্রিয়েট করে দিব। কিওয়ার্ড বলে, এটাকে ট্যাগ বলে, যেভাবে আপনি পারেন। ঠিক আছে? তো ট্যাগ গুলো মূলত আমাদের আহ, কি করে, আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করানোর জন্য হেল্প করে। ধরেন কেউ এখানে এসে সার্চ করলো, তো সে যেন, যদি আমরা যেটা লিখে সে সার্চ করতেছে ওটা যদি এখানে আমাদের থাকে, এখানে অর্থাৎ ট্যাগে যদি আমরা ওটাকে অ্যাড করে দিই, তো সেই ক্ষেত্রে অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিন কি করবে, আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যদি এই ট্যাগটা খুঁজে পায়, তখন সে কি করবে, আমাদের ওয়েবসাইটটাকে ইউজারকে রিডাইরেক্ট করে এখানে দেখানোর চেষ্টা করবে। ক্লিয়ার আপনি? জি স্যার। আমি দেখাই আপনাকে, ধরেন আমি এখানে মোবাইল স্মার্টফোন লিখে সার্চ করলাম না, এটাকে অবশ্য কিওয়ার্ড বলে, যাই হোক আমি এখানে যাচ্ছি। দেন এটা আপনি যদি ইনস্পেক্ট করেন, ভিউ পেজ সোর্স করেন, দেন এখানে আপনি লিখবেন কিওয়ার্ডস। এই দেখেন এখানে কিওয়ার্ডস লেখা আছে, দেখছেন? এই কিওয়ার্ডস এর ভিতরে এগুলো সেট হয়ে যাচ্ছে। মোবাইল ফোন, মোবাইল প্রাইস বিডি, মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ, দেখেন অনেকগুলো সে অ্যাড করে রাখছে। তো গুগল অ্যালগোরিদম কিভাবে কাজ করতেছে, সে এই কিওয়ার্ডস এর মধ্যে এগুলো চেক করতেছে যে ইউজার যেটা সার্চ করছে এটা কোন ওয়েবসাইট গুলোতে আছে। বুঝছেন? মেবি ক্লিয়ার সবাই? ঠিক আছে। জি স্যার। যাই হোক, আমি আসলে মার্কেটার না, তারপরে একটু দেখাই দিলাম, একটু কম বেশি হইতে পারে, তারপরেও আশা করি বুঝছেন maybe, ঠিক আছে? তো স্যার এই, আমার একটা প্রশ্ন। জি জি বলেন। স্যার আপনি যে এখানে যে ট্যাক্সেবল স্ট্যাটাস যে আপনি ভ্যাটটা 15% দিচ্ছেন, তা আমি তো এখানে অনেকগুলো 5-6 যদি দেশ অ্যাড করি, তখন আমার এটা কিভাবে কানেক্ট করবো এটা? ওইটা আপনি ধরেন প্রোডাক্ট অনুসারে দেখেন, আমি কি করছি এখানে আপনাকে আমি সার্চ করে দেখাইছিলাম যে বাংলাদেশের ইলেকট্রনিক্স এর প্রোডাক্টের ক্ষেত্রে বাংলাদেশ সরকার ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করেন, তাহলে ও কি করবে, 15% ট্যাক্স আপনার কাছে চাবে। ঠিক আছে? ধরেন আপনি যদি এখানে 10 করেন, 5 করেন, এরকম আলাদা আলাদা প্রোডাক্ট অনুসারে আলাদা আলাদা ট্যাক্স আছে। ঠিক আছে? এখন যদি আপনি শার্ট করেন, এখন আপনি দেখবেন বাংলাদেশের রুলস কি, শার্ট নিয়ে যদি আপনি বিজনেস করেন, তো শার্টের ক্ষেত্রে আপনি ট্যাক্স কত বাংলাদেশ সরকার আর কি কি করে আর কি আপনার কাছে চায়, তো সেই ক্ষেত্রে আপনি ওইটাকে এখানে অ্যাপ্লাই করবেন। বুঝছেন? আর এইটা যদি ধরেন আমি মানে এক দুই দেশের মধ্যেই কাজ করা যাবে নাকি শুধু একটা দেশ নিয়ে কাজ করতে হবে যখন আমি পেজে কাজ করতে যাব? একাধিক দেশ নিয়ে কাজ করা যাবে। আমরা অলরেডি এই যে সেট আপটা করছি, এটা 2 দেশ নিয়ে দিছি, এটা হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে গিয়ে আমাদের ইউএসএ। ঠিক আছে? তো টেক্সটের যে ক্লাসগুলো, এটা আপনি কি করবেন, প্রথমে এগুলো দেখে নেবেন যে আপনি ধরেন নর্মালি কি হয়, যখন কেউ কোনো ওয়েবসাইটে, ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করে, সে নর্মালি 1-2টা নিশ নিয়ে কাজ করে, হয়তো ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে অথবা ফ্যাশন নিয়ে কাজ করে। তো আপনার জাস্ট একটা টেক্সট টেক্সট ক্যাটাগরি বাইর করতে হবে। ধরেন কেউ বললো যে আমার ওয়েবসাইটে তুমি ফ্যাশন দিয়ে সাজাই দাও, তাহলে আপনি কি করবেন, ওই দেশের ফ্যাশনের ক্ষেত্রে, ক্লোথসের ক্ষেত্রে বিজনেস ট্যাক্স কত এটা জেনে নিলেন। ধরেন বাংলাদেশের জন্য জেনে নিলেন, ইউরোপের জন্য জেনে নিলেন। দেন আপনি ওইরকম 2টা ক্লাস বানাই নিলেন। ধরেন মনে করলেন যে বাংলাদেশের ক্ষেত্রে ফ্যাশনের ট্যাক্স হচ্ছে 10% আর ইউরোপের ক্ষেত্রে 15%। আপনি যদি বাংলাদেশের জন্য প্রোডাক্টটা ডিসপ্লে করতে চান,
তাহলে আপনি কি করবেন, তাহলে আপনাকে দুইটা প্রোডাক্ট ডিসপ্লে করতে হবে, ঠিক আছে, এরকম একটু সমস্যা হবে কিছু কিছু ক্ষেত্রে। তবে এখানে কিছু কিছু হয় কি, আপনার স্ট্যান্ডার্ড একটা করে নেবেন, অনেকভাবে কন্ডিশন আপনি অ্যাপ্লাই করে এগুলোকে ডেভেলপ করতে পারবেন, এগুলো কোনো বিষয় না। আরো কিছু প্লাগইনস আছে, যে কোশ্চেন গুলো আছে এই প্লাগইন গুলো ইনস্টল করলে ওগুলো ঠিক হয়ে যাবে। ধরেন আপনি চাচ্ছেন কি সিমিলার একটা প্রোডাক্টে আপনি দুই ধরনের ট্যাক্স অ্যাড করাইতে চাচ্ছেন, এগুলো সম্ভব। আলাদা আলাদা প্লাগইনস আপনাকে ইনস্টল করে ওগুলো করতে হবে, বুঝছেন? থ্যাংক ইউ। জি স্যার। ওকে, ক্লিয়ার। তো এটা ছিল আমাদের নর্মাল প্রোডাক্ট, কিভাবে আমরা অ্যাড করতে পারি এটা। তো আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করব, যেখানে আমরা কি করব, যে ওটার বিভিন্ন ভেরিয়েশন থাকবে, ঠিক আছে, ভেরিয়েশন বলতে গিয়ে ওটার একটা সাইজ থাকবে, কালার থাকবে, এই বিষয়গুলো থাকবে, হ্যাঁ। তো আমি কি করতেছি, এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করলাম, এবং এখান থেকে ডামি আমি কি করব, আমি এখানে একটা ফ্যাশন লিখে দিচ্ছি যাতে করে আমার এটা মিলে, ফ্যাশন টি শার্ট এরকম কিছু একটা করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো আমি এইটাই লিস্টিং করতেছি টি শার্টের জন্য। তো প্রোডাক্ট নেম আমি দিয়ে দিচ্ছি, দেন আমাদেরকে কি করতে হবে, প্রোডাক্ট ডেসক্রিপশন দিতে হবে। তো আমি এই ডেসক্রিপশনটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি 2-3 টাইম পেস্ট করে দিলাম, 2 টাইম হয়েছে, দেন 3 টাইম আমি পেস্ট করে দিলাম। এন্ড এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি আমি, যেরকম এখান থেকে প্রিন্টার দিয়ে নিচ্ছি, এবং এই ধরেন যে 50% কটন, এটাকে আমি চাচ্ছি বোল্ড করে, অর্থাৎ মানুষ কি চায় যে অর্থাৎ এটার যে অ্যাট্রিবিউট আছে, যেটা এটার একটা ফিচার আছে, ফিচার গুলোকে আমরা এইভাবে ইউজারকে বোল্ড করে দেখাবো। তারপর হচ্ছে এই নামটাকে আমরা কি করে দিলাম, বোল্ড করে দিলাম, এটাকেও আমরা বোল্ড করে দিলাম, ইটালিকও করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনাকে কি করতে হবে, যখন আপনি কোনো প্রোডাক্টের জন্য ডিসক্রিপশন লিখবেন, এইভাবে সুন্দর করে কাস্টমাইজ করে সুন্দর করে লিখতে হবে। এগুলা কিন্তু ব্যাপক ক্লাস আছে আবার, এই যে আপনি কিভাবে ডিসক্রিপশন লিখবেন, এখানে কি কি কিওয়ার্ড দিয়ে আপনি ডিসক্রিপশনটা লিখবেন, এগুলো অনেক অনেক বড় কিছু, যাই হোক। তো আপনারা এগুলো বুঝে নেবেন, যেহেতু ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করতেছেন, কিভাবে আপনি ডিসক্রিপশন লিখতে পারেন এই ব্যাপারে আপনি ভালো আইডিয়া রাখতে হবে আপনাদের। ঠিক আছে, দেন আমরা যাচ্ছি এখান থেকে এটা আমি অ্যাড করে নিচ্ছি, দেন আমরা ইমেজ অ্যাড করে নিব, অ্যাড মিডিয়াতে ক্লিক করছি, দেন আপলোডে যাচ্ছি, সিলেক্ট ফাইলস। তো যেহেতু আমি ভেরিয়েশন নিয়ে কাজ করব, তো আমি কি করতেছি, এখান থেকে কয়েকটা ইমেজ অ্যাড করে নিচ্ছি, যেরকম এখান থেকে আমি একটা রেড টি শার্ট অ্যাড করলাম, আর একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক টি শার্ট অ্যাড করলাম, আর একটা, ঠিক আছে, আর একটা গ্রিন টাইপের কিছু একটা, কোনটা করা যায়, এরকম 2-3টা আমি টি শার্ট অ্যাড করে নিচ্ছি। কয়টা হলো, 1 2 3 4 অ্যাড করে নিলাম, আমি সবগুলো একসাথে সিলেক্ট করে দেন অ্যাড করে দিলাম। এগুলো আমি আনসিলেক্ট করে দিচ্ছি, আমি জাস্ট আমার ডিসক্রিপশনের ভিতরে যে কোনো একটা ইমেজ দেখাবো, তো আমি চাচ্ছি এইটাকে দেখাইতে, আমি এটাকে সিলেক্ট করে বাকিগুলো আনসিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আপনি এগুলোকে ক্যাপশন লিখতে পারেন এটার জন্য, এগুলো সব মার্কেটিং এর ব্যাপার, আপনারা এগুলো জানেন কি, এটার এই ইমেজের একটা ডিসক্রিপশন লেখে, এসব ব্যাপারে জানেন সবাই? এনিওয়ান? না স্যার, ওইরকম ভাবে জানা নাই। না স্যার। আজকে দেখেন, আমরা কি করি, যখন কোনো কিছু সার্চ করি, এখানে ধরেন আমি মোবাইল লিখে সার্চ করবো, ঠিক আছে, এখন এখান থেকে গুগলের আর একটা ইমেজের ট্যাব আছে, এখানে গেলে আপনি মোবাইলের ইমেজ গুলো দেখতে পারবেন। এটা কিভাবে আসে, যখন আপনি যে ইমেজ গুলো অ্যাড করতেছেন এই ওয়েবসাইটে, এটার ভিতরে ডিসক্রিপশনে এই ধরনের কোনো কিওয়ার্ড লিখে দেন, মোবাইল, স্মার্টফোন, ঠিক আছে, অর্থাৎ যে ধরনের ইউজার যেভাবে আপনাকে সার্চ করে, ঠিক আছে,
তো আমি নর্মালি এইটাই লিখে দিলাম, এই যে ধরেন কটন। এখন এই নামে যদি কেউ সার্চ করে আর আমার ওয়েবসাইটে যদি ওই ইমেজটা থাকে, তাহলে কি করবে, গুগল ইমেজ আমাকে ওটা ওখানে শো করা। ঠিক আছে, আমি এটা এখানে লিখে দিলাম, ক্যাপশনে ধরেন এটাই থাকবে। এগুলা যদি আপনি অনেক ভালো একজন হইতে চান, ডিজিটাল মার্কেটার হতে চান, এই বিষয়গুলো জানতে হবে, অর্থাৎ ইমেজ এসইও কিভাবে করে। ঠিক আছে, দেন এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। আচ্ছা, অ্যালাইনমেন্টটা আমি কি করে দিচ্ছি, এটাকে লেফট করে দিচ্ছি, লেফট থেকে শুরু হবে। দেন আমি চাচ্ছি যে এটা ফুল সাইজে সহ, এটা আমি ফুল সাইজে করে দিলাম, ইনসার্ট টু ব্রডকাস্ট। তো অ্যাড হয়ে গেছে। তো আপনি এটাকে চাইলে ছোট বড় করে নিতে পারেন এখান থেকে, আমি এটাকে ছোট করে নিচ্ছি এখান থেকে। ঠিক আছে, এরকম ছোট হয়ে গেল। এখানে ক্যাপশন শো হচ্ছে, তো আমি চাচ্ছি যে ক্যাপশনটা শো না হোক, কেটে দিলাম। ঠিক আছে, তো এগুলো একটু সময় দিতে হবে, যখন আপনি কাজ করবেন খুব আর কি ধৈর্য সহকারে সুন্দরভাবে এটা সাজায় গুছায় আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তারপর আপনি যদি এটাকে একটু কালার করতে চান, ধরেন এতটুকু লেখা আপনি কালার করবেন, তো এখানে গিয়ে আপনি এটাকে রেড কালার করে দিলাম। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা চাচ্ছি এখানে একটা প্রোডাক্ট ইমেজ সেট করতে, তো আমরা কি করব, সেট প্রোডাক্ট ইমেজে যাব। দেন যেহেতু আমি অলরেডি এগুলা অ্যাড টু কার্ট করে রেখেছি, অর্থাৎ মিডিয়াতে অ্যাড করে রেখেছি, তো আমি আবার আপলোড করতেছি না, এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সেট প্রোডাক্ট ইমেজ। দেন আমরা এখান থেকে গ্যালারি সিলেক্ট করব, এখানে আমি অ্যাড প্রোডাক্ট গ্যালারিতে যাচ্ছি। এটা অলরেডি আমরা নিছি, তো এটাকে নিব, এটাকে নিব, এটাকে নিব। আচ্ছা, আমি সবগুলো একসাথে, কি হচ্ছে এটা একসাথে সিলেক্ট করতে চাচ্ছি, অ্যাড টু গ্যালারি না। আচ্ছা, সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, তারপরে অ্যাড টু গ্যালারি করলাম, তো আমার এখানে 3টা ইমেজ গ্যালারিতে অ্যাড হয়ে গেছে। তো এখানে আমরা যেহেতু এটা আমাদের শার্ট রিলেটেড, তো আমি কি করতেছি, এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে লিখে আমি দিয়ে নিচ্ছি টি শার্ট। ঠিক আছে, টি শার্ট নামে একটা ক্যাটাগরি অ্যাড করে নিলাম। ঠিক আছে, টি শার্ট ক্যাটাগরি। তো আপনি এগুলা কোনো, দেখেন আমি ধরেন আমি এখানে এখন না সবকিছু এগুলো করা অনেক ইজি হয়ে গেছে, আপনাদের একটু এআই এর ব্যবহার শিখতেই হয়। রাইট সাম টেক্সট ফর দিস প্রোডাক্ট উইথ কমা। ঠিক আছে, তো এরকম আমাকে কিছু কিওয়ার্ড সে বানিয়ে দিল, তো আমি কি করলাম, এগুলো সব কপি করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার ট্যাগ অ্যাড হয়ে যাচ্ছে। এই দেখেন সব এগুলো কি করবে, আমাদের কিওয়ার্ড হিসেবে কাজ করবে। এরপরে ব্রাঞ্চ, আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি না। ওকে, ঠিক আছে, এখন আসি আমরা এখানে। তো এটার রেগুলার প্রাইস আমি দিয়ে দিচ্ছি ধরেন $30। $30 অনেক কিছু হয়ে যায়, $30 মানে 2-3 হাজার, সেরকম প্রাইস হয় অবশ্য। $25 দিয়ে দিচ্ছি, আর সেলিং প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা $20, ট্যাক্সেবল থাকবে, আর এটা দিয়ে দিচ্ছি আমরা 10%। ঠিক আছে, আমরা চাচ্ছি যে যে সমস্ত ক্লোথ হবে, ক্লোথের ক্ষেত্রে আমরা 10% ভ্যাট করব। ঠিক আছে, এবার হচ্ছে শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশনে আমি এটা আরেকবার একটু কপি করে নিচ্ছি। এটা শর্ট ডিসক্রিপশন আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখন যে কাজটা আসলে রয়ে গেছে, অর্থাৎ এটা আমরা একটা সিম্পল প্রোডাক্ট হিসাবে আমি এটাকে আপলোড করে নিচ্ছি আপাতত, যেটা আমরা প্রথমে করেছিলাম ওরকমই আমি করে নিচ্ছি, এরপর আমি দেখাচ্ছি ভেরিয়েশনটা কিভাবে করবে। ঠিক আছে, তো আমি এটাকে দিয়ে দিচ্ছি TSS 00001। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাকে যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন, উনি এগুলো আপনাকে প্রোভাইড করবে যে কিভাবে এই প্রোডাক্টের ক্ষেত্রে কি লিখবেন। ঠিক আছে, তো স্টক ম্যানেজমেন্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি যে 500 আমাদের টি শার্ট আছে। আমরা চাচ্ছি যে যখন লাস্ট 10 টি শার্ট থাকবে, তখন আমাদেরকে একটা অ্যালার্ট মেসেজ দিক, এবং আমাদের ইউজারদের কাছেও একটা অ্যালার্ট মেসেজ যাক। ঠিক আছে, তো আমি এখানে 10 লিখে দিলাম।
এরপর হচ্ছে শিপিং জোন। শিপিং এর ক্ষেত্রে আমরা কি করতেছি, এটাকে বলতেছি যে 100 গ্রামস এর একটা প্রোডাক্ট, আর এটা দিয়ে দিচ্ছি আমি 200, ওয়েট দিয়ে দিচ্ছি আমরা 100, হাইট দিয়ে দিচ্ছি ধরেন 200 সেন্টিমিটার হিসেবে। তারপরে হচ্ছে এটা আমাদের শিপিং ক্লাস কি হবে, ক্লোথস অ্যাড করে দিলাম, ডান। তো আমি এটাকে আপাতত সেভ করে নিচ্ছি, পাবলিশ করে দিচ্ছি। তো এখন পর্যন্ত এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেটা করলাম, এটা করছি প্রিভিয়াস যে প্রোডাক্টটা আমরা অ্যাড করছি ওইটার মতোই। এখন আপনাকে এটার ক্ষেত্রে যে ডিফারেন্সেস অর্থাৎ এক্সট্রা যে কাজটা করতে হবে ওইটা দেখেন কোথায় যেতে হবে আপনাদের। প্রোডাক্ট থেকে এখানে যাবেন হচ্ছে আপনি অ্যাট্রিবিউটে, ঠিক আছে। তো আমি কি করতেছি, অ্যাট্রিবিউট যে এটাকে আমি একটা নিউ ট্যাবে অ্যাড করে নিচ্ছি। এটার উপর রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন দ্য নিউ ট্যাবে ক্লিক করলাম। দেন এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিছু অ্যাট্রিবিউট অ্যাড করে নিচ্ছি। যেরকম এই প্রোডাক্টের ক্ষেত্রে কি কি অ্যাট্রিবিউট হতে পারে, সর্বপ্রথম আমাদের একটা কালার হতে পারে, প্রোডাক্টের কালার। তো আমরা টাইপ হিসেবে এখানে দিয়ে দেবো কালার, এন্ড এখানে অ্যানাবল আর্কাইভ করে দিব, ঠিক আছে। বাকি আর কিছু করবো না, অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করলাম। এখনো ওপেন হয়নি। তো স্লো, তো আমি কিছু ট্যাব এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এটাকে সরিয়ে দিলাম। এটা আমাদের দরকার নেই, অ্যামাজনের দরকার নেই, এটাও দরকার নেই, ঠিক আছে। কালার অ্যাড হয়ে গেছে। দেন আমরা কি করবো, অ্যাড, এবং আমরা নিয়ে নিচ্ছি সাইজ, সাইজ অ্যাড করে নিচ্ছি। এটাকে আমরা দিয়ে দিচ্ছি অ্যানাবল। সাইজের ক্ষেত্রে আমরা সাইজ নামে যেহেতু এখানে কিছু নেই, তো আমরা এটাকে বাটন করে দিচ্ছি, অ্যাট্রিবিউট করে। এরপরে দেখেন আরেকটা হচ্ছে গিয়ে, নর্মালি এরকমই থাকে কালার, সাইজ, আরো অনেক ধরনের ভেরিয়েশন থাকতে পারে। তো আমরা অনেক ক্ষেত্রে মোবাইল কিনি, মোবাইলের ক্ষেত্রে মেমোরি সাইজ হিসাবে কিন্তু আলাদা আলাদা প্রাইস থাকে। তো আমরা কি করতে পারি, একটা মেমোরির জন্য একটা অ্যাট্রিবিউট অ্যাড করে নিতে পারি, যেটা আসলে ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আমাদের প্রযোজ্য হবে। তো আমি এটাকে এনাবল করে নিলাম, এটাকেও অ্যাজ এ বাটন আমি সেট করে নিচ্ছি, দেন অ্যাড অ্যাট্রিবিউট। তো আমরা কি করলাম, নর্মালি একটা প্রোডাক্টকে অ্যাড করলাম, অ্যাড করার পরে প্রোডাক্টস ট্যাবের ভিতর থেকে আমরা অ্যাট্রিবিউটের ভিতরে আমরা কিছু অ্যাট্রিবিউট অ্যাড করলাম, 3টি অ্যাট্রিবিউট অ্যাড করলাম, কালার, মেমোরি এন্ড সাইজ। এখন কি করতে হবে, এই অ্যাট্রিবিউট গুলোকে আবার কনফিগার করতে হবে। আমি কি করতেছি, এই কনফিগার ট্যাবটাকেও আবার নতুন ট্যাবে ওপেন করতেছি। সিমিলার আমি মেমোরিটাকেও ওপেন করে রাখতেছি, এন্ড সাইজটাকেও ওপেন করে রাখতেছি। কালার এটা অ্যাড হয়ে গেছে। এখন কালার অ্যাট্রিবিউটে কি কি কালারের আপনি প্রোডাক্ট সেল করবেন, তা আমি এখানে দিয়ে দিলাম ধরেন রেড, ঠিক আছে। জাস্ট এখানে আপনি কালারের নাম লিখবেন, এখান থেকে আপনি কালারটা চুজ করে দিতে পারেন। একটু স্লো কাজ করতেছে, ওয়েট করেন। ঠিক আছে। তো এখান থেকে আপনি রেড, এখানে নেম নিলেন, কালারের নেম, আর এখান থেকে কালারটা আপনি সিলেক্ট করে দিবেন যে রেড কালার। এই রেড কালারটা আবার ডার্ক হবে কিনা, একটু হালকা হবে কিনা, এই জিনিসটা আপনি কাস্টম, একটু কাস্টম করে এভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তুমি অ্যাড নিউ কালার করে নিলাম, ঠিক আছে। আরো একটা কালার অ্যাড করে নিচ্ছি, যেরকম আমি দিয়ে দিচ্ছি গ্রিন, ঠিক আছে। তো গ্রিনের ক্ষেত্রে আমি গ্রিন, ঠিক আছে, সিমিলার লাইক গ্রিন, ঠিক আছে।
তো আপনি এভাবেও করতে পারেন, আবার অনেক সময় হয় কি আমার ক্ষেত্রে এই সমস্যাটা হয়, আসলে আমি আসলে কালার ভালো মতো চিনি না। 2-3টা কালার চিনি, হোয়াইট চিনি, ব্ল্যাক চিনি, ব্লু, ঠিক আছে। আর বাকি আমাদের মায়েরা বোনেরা যেভাবে কালার চেনে, স্কাই ব্লু, এই সমস্ত আসলে ওইভাবে চিনি না। তো আপনি কি করতে পারেন, যাদের কালার নিয়ে অত ধারণা নেই, তো আপনি এই কালার কোডটা খুঁজে নিতে পারেন। আপনি গুগলে খুঁজে নেবেন যেভাবে গ্রিন কালার কোড। হেক্সা, তো আমি এখানে হেক্সাও লিখে নিচ্ছি, এটাকে হেক্সা বলে, ঠিক আছে। আহ, এই যে এটা হচ্ছে কালার কোড গ্রিন কালারের, তো আমি এটাকে এখানে কপি করে নিচ্ছি। কপি করে দেখেন, আপনি চাচ্ছেন যে এক্সাক্ট আপনি কালারটা দিতে চাচ্ছেন, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে সমস্যা কি হইতে পারে, আপনি কালারটা ঠিক মতো চিনতেছেন না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, গুগলে এই কালার কোডটা নিবেন, নিয়ে এখানে আপনি পেস্ট করে দেবেন, ঠিক আছে। এখন এই দেখেন গ্রিন কালার চলে আসছে। তারপরে এটাকে আপনি আপ ডাউন করে আপনার টি শার্টের কালার যদি একটু ভিন্ন হয়, ফুল গ্রিন না হয়, আপ ডাউন করে এটা একটু লাইট করে নিলেন, ডার্ক করে নিলেন, এটা আপনি করবেন, ঠিক আছে। দেন আমি এটাকে অ্যাড নিউ কালার করি। তারপরে হচ্ছে আরেকটা কালার আমরা অ্যাড করে নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমরা দিয়ে দিচ্ছি ব্ল্যাক, ঠিক আছে। দেন আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা অ্যাড করে নিচ্ছি, ব্ল্যাক, অ্যাড নিউ কালার, ঠিক আছে। তো আমি 3টা কালার এখানে অ্যাড করে নিলাম, তো এটার কাজ আমাদের শেষ। দেন আমি চাচ্ছি মেমোরিতে, মেমোরির ক্ষেত্রে আমি চাচ্ছি কি একটা হতে পারে আমাদের 64 GB, তো এটাকে আমি অ্যাড করে নিচ্ছি 64 GB। তারপর আমি আরেকটা অ্যাড করে নিচ্ছি 128 GB। তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে 256 GB। তো আমাদের মেমরি অনুসারেও আমাদের এট্রিবিউট গুলো অ্যাড করা কমপ্লিট। দেন যাচ্ছে আমি সাইজ অনুসারে, সাইজে আমি দিয়ে দিচ্ছি একটা স্মল, দেন দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম, দেন দিয়ে দিচ্ছি আমি একটা লার্জ। এরপর আরো অনেক কিছু কিন্তু হয়, এক্সট্রা লার্জ, ঠিক আছে। এই সমস্ত গুলো আপনারা করে নিতে পারেন, জাস্ট প্র্যাকটিস পারপাস। অবশ্যই আপনারা যখন প্র্যাকটিস করবেন আরো বেশি করে অ্যাড করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো আমাদের সবকিছু হয়ে গেল, এটাও হয়ে গেছে, সবকিছু আমাদের কনফিগার করা শেষ। দেন আমরা কি করব, এখানে জাস্ট আপনার এক্সট্রা কাজটা কি, এখন এসে আপনি এটাকে এই যে সিম্পল প্রোডাক্ট যেখানে লেখা, এখানে আপনি এটাকে সিলেক্ট করে দিবেন ভেরিয়েবল প্রোডাক্ট, ঠিক আছে। যখন ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করবেন, তো এখানে আপনাদের 2টা এক্সট্রা অপশন আপনাকে দেখাবে। তো আপনি কি করবেন, আচ্ছা আমি এটাকে একটু রিলোড করে নিই, যেহেতু আমরা চেঞ্জ করছি অন্য ট্যাবে। একটু স্লো কাজ করতেছে, কারো বুঝতে সমস্যা তো হচ্ছে না? কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? ঘুমাই তো যান নাই কেউ, দেখি। না স্যার, না বুঝতে স্যার, পারছি। সমস্যা হচ্ছে না। ঠিক আছে, একটু রিলোড নিচ্ছে, আমরা যাচ্ছি ভেরিয়েশনে।
খুব স্লো কাজ করতেছে, সার্ভারটা অনেক লোড দিচ্ছে। আচ্ছা, একটু স্লো কাজ করুক, সমস্যা নেই, আপনাদের সাথে আমার এরকম পরিচিতি নাই, একটু কথা বলি নাকি? হাসিবুল ভাই, কি করেন আপনি আসলে? পড়াশোনা করেন? জি স্যার, পড়াশোনা করতেছি। অনার্স চলতেছে, আমার সেকেন্ড ইয়ারে আছি, ম্যানেজমেন্ট সাবজেক্ট। আর পাশাপাশি সাইডে একটা জব করতেছি, সেলসম্যান। কোথায়, ঢাকায়? হ্যাঁ স্যার, ঢাকাতে। আপাতত দেশে? চাইনিজ একটা কোম্পানিতে আছি, ব্র্যান্ড ইওইওসো, যমুনা ফিউচার পার্কের ব্রাঞ্চে। উম, ভালো। দেশে বাড়ি আপনার? মাদারীপুর। ও, মাদারীপুর। মাদারীপুরে আমার একটা ফ্রেন্ড ছিল ডিপ্লোমার সময়, ভালো একটা বন্ধু ছিল আমাদের। ঠিক আছে, এরপরে আয়েশা আপু। আয়েশা আপু, মে আই অডিবল? আচ্ছা, ঠিক আছে, আমরা সময় নষ্ট না করি, আমাদের এটা রিলোড কমপ্লিট হয়েছে। তো আমরা কি করব, এখান থেকে যাব হচ্ছে গিয়ে, তো প্রথমে তো আমাকে সিলেক্ট করে নিতে হবে ভেরিয়েবল প্রোডাক্ট। দেন আমরা যাব হচ্ছে ভেরিয়েশনে। ভেরিয়েশনে যাব, ভেরিয়েশন গুলো এখনো আসেনি। আচ্ছা, একটু আগে তো দেখাইলো। এটা কি সেভ হয়নি নাকি? এটাতে অ্যাড হয়ে গেছে তো। আচ্ছা, তো এখান থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। দেন আমাদের এই প্রোডাক্টের ক্ষেত্রে কি কি ভেরিয়েশনের দরকার আছে, একটা হচ্ছে কালার ভেরিয়েশন, কালার ভেরিয়েশন, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের সাইজ ভেরিয়েশন। তো আমি এই দুইটা ভেরিয়েশন এখানে অ্যাড করে নিলাম, কালারের জন্য আর একটা সাইজের জন্য। তো এগুলো আমাকে কালারের ক্ষেত্রে সবকিছু এগুলো সিলেক্ট করে দিতে হবে। দেন আমরা যাব হচ্ছে গিয়ে ভেরিয়েশনে। ভেরিয়েশন, আচ্ছা, সেভ হয়নি নাকি? লোড করতেছে আর কাজও খুব স্লো করতেছে। আচ্ছা, চলে। ভিজিবল প্রোডাক্ট পেজ, দেন নিউ অ্যাট্রিবিউট, আমাদের নিউ অ্যাট্রিবিউট কালার অ্যাড হয়েছে। ঠিক আছে, নেক্সট। এখানে কি এটা, আর এটা হচ্ছে সাইজ। সাইজটাকে আমরা সবকিছু অ্যাড করে নিলাম, লার্জ, মিডিয়াম, স্মল। আর এগুলো আমাদের দরকার নেই, যেরকম এটাকে আমি কেটে দিচ্ছি, এটাও দরকার নেই, এক্সট্রা অ্যাড হয়ে গেছে। তো দুইটা আমরা ভেরিয়েশন অ্যাড করে নিছি, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে সাইজ, এটাও কেটে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল। কালারটা ভুলে কেটে দিছি নাকি? স্যার কালারটাই কাইটা দিছেন স্যার। আচ্ছা, আরেকবার অ্যাড করে নিচ্ছি, সমস্যা নেই। তো আমি এখান থেকে কালারটা, আচ্ছা, কালার এখানে
এখানে সিলেক্ট করব, it's working very slowly. আচ্ছা, এটা তো সাইজ, নিউ অ্যাট্রিবিউট, সরি, এইখানে তো হবে না স্যার। এখান থেকে অ্যাড করতে হবে। এটা তো সোলো কাজ করার কারণে এটা ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, না, এইভাবে কি কাজ করা যায় না? ঠিক আছে, তো আপাতত আমরা কতক্ষণ কি কি দেখলাম? ঈশা খান বলতে পারেন কি কি দেখলাম এখন পর্যন্ত? ঈশা খান। জি স্যার, আমরা কালার, সাইজ, দেন হচ্ছে গিয়ে প্রোডাক্টে কিভাবে বলবো, সাইজ সাইজ অ্যাড করে যেগুলো, সেগুলো কিভাবে আমরা করব। তারপর হচ্ছে কি যেগুলো আমরা শুধু একটা প্রোডাক্ট একটা ভেরিয়ে ভেরিয়েশন। আচ্ছা, আমি কোশ্চেন করি আপনি বলেন। হ্যাঁ ওভাবে মানে সিম্পল ওয়াচ যেটা দেখলাম ওটার জন্য কিভাবে কাজ করব। আর এখন তো যেটা দেখতেছি সেটা ভেরিয়েশন কালার, প্রোডাক্ট। সাইজ, তারপর মেমোরি, হ্যাঁ বিভিন্ন জিনিস সেটা কিভাবে সেট করতে হবে এগুলা। ঠিক আছে, তো আমরা আসলে মূলত দুই ধরনের প্রোডাক্ট অ্যাড করে থাকি, একটা হচ্ছে নর্মাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ভেরিয়েশন প্রোডাক্ট, ঠিক না? ঠিক আছে, আচ্ছা, এটা অ্যাড হচ্ছে, আবার এডিটেড ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এডিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি অ্যাট্রিবিউটে যাচ্ছি, এখান থেকে আমি যেহেতু আমার সাইজ অ্যাড করা আছে, আচ্ছা এখন আসে অ্যাট্রিবিউটে যাব, দেন কালার। আচ্ছা, এটা এখানে দেখাচ্ছে কেন? কালার সিলেক্ট ওয়াল, ঠিক আছে, দেন সেভ অ্যাট্রিবিউট। ঠিক আছে, তো আমাদের সাইজ, এই যে লার্জ, মিডিয়াম, স্মল অ্যাড করে ফেলছি আমরা, আর হচ্ছে কালার গুলো আমরা অ্যাড করে ফেলছি, এবং এটাকে আমি আরেকবার সেভ অ্যাট্রিবিউট করে দিলাম। এখন আমরা চলে যাব ভেরিয়েশনে। এরপরে আমরা এখানে কি করব? জেনারেট ভেরিয়েশন ক্লিক করব।
দেখেন এখন জেনারেট ভেরিয়েশন অনুসারে কি করছে, ধরেন আমরা সাইজের তিনটা সাইজ আছে, লার্জ, মিডিয়াম। তো লার্জের ব্ল্যাক, লার্জের গ্রিন, লার্জের রেড, ঠিক আছে। সিমিলার মিডিয়ামের ব্ল্যাক, মিডিয়ামের গ্রিন, মিডিয়ামের রেড। তো এইভাবে কয়টা প্রোডাক্ট ক্রিয়েট করছে ও? 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, 9টা। অর্থাৎ তিনটা সাইজ, এই তিনটা সাইজ অনুসারে আবার ওইটার কালার হিসাবে আমরা তিনটা সাইজ করছি, আবার তিনটা কালারও করছি, এই জন্য 9টা হয়েছে। ধরেন আপনি যদি 4টা কালার করতেন, তাহলে তিনটা সাইজ অনুসারে কয়টা হয়ে যেত? 12টা হয়ে যেত, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, এগুলো থেকে এখন এটাকে এডিট করতে হবে। ধরেন আমি কি করতেছি, ব্ল্যাক। তো ব্ল্যাকে আমরা কি করব, ব্ল্যাক টি শার্টটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম। ধরেন এইটাকে, অথবা এটা টি শার্ট না, অবশ্য এটা টি শার্ট, হ্যাঁ। তো আমি এটাকে অ্যাড করে দিলাম। আর ব্ল্যাক টি শার্টের ক্ষেত্রে আমরা এটা একটা প্রাইস দিয়ে দিই, জাস্ট প্রাইসটাই আমি সেট করে দিচ্ছি, বাকি এগুলো ঠিক থাকবে সবকিছু। তো আমি এখানে প্রাইসটা দিয়ে দিচ্ছি গিয়ে, ধরেন ব্ল্যাকের ক্ষেত্রে আমরা নর্মাল প্রোডাক্টে দিয়েছিলাম $20, তো এটাকে দিচ্ছি ধরেন $18। রেগুলার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি এটাকে $24, এবং সেল প্রাইসটা দিচ্ছি আমরা $18, ঠিক আছে। বাকি আমি আর কিছু চেঞ্জেস করতেছি না, খুব দ্রুত করতে চাচ্ছি। এরপর হচ্ছে গ্রিনের ক্ষেত্রে আমি গ্রিনটের একটা টি শার্ট অ্যাড করে নিচ্ছি, যেরকম ভাবে আমি গ্রিন মনে করলাম। ধরেন গ্রিন কালারের অবশ্য কিছু নাই এখানে, তো আমি দেখি একটা গ্রিনটের কিছু পাওয়া যায় কিনা। পাচ্ছি না, হোয়াইট ছিল। ঠিক আছে, মনে করেন যেন এটাই গ্রিন, হ্যাঁ। আমি এটাকে, কোন, এটা হোয়াইট, এটার গ্রিন বলে তোমার, ঠিক আছে, এটাই গ্রিন মনে করেন, ঠিক আছে আপাতত। তো আমি এটা অ্যাড করে নিচ্ছি, দেন শেড এরিয়াস, ওকে। তো এটাও আমি একটা প্রাইস দিয়ে দিচ্ছি। গ্রিন টি শার্টের প্রাইসটা আমরা একটু বেশি ধরতেছি, ধরেন এটাকে আমি দিয়ে দিলাম $26, ঠিক আছে। বাকিগুলো সব ঠিক থাকবে। দেন এইটাকে আমি দিয়ে দিচ্ছি, এখানে একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। এটা কি ছিল আমাদের, এটা ছিল আমাদের রেড। তো আমি রেড এর ক্ষেত্রে এটা দিয়ে দিচ্ছি, সেট ভেরিয়েস করে দিলাম। আমরা এখানে প্রাইস দিয়ে দিচ্ছি রেড এর $35, এবং এটার সেলিং প্রাইস দিয়ে দিচ্ছি আমরা $30, ঠিক আছে। এরপর হচ্ছে মিডিয়াম। মিডিয়ামের মিডিয়ামের কি ছিল এটা, মিডিয়ামের ব্ল্যাক, এগুলাই দিয়ে দেবো, ঠিক আছে। আমাদের আর তো কোনো ই নাই। সেলিং প্রাইস $25, $22। নেক্সট। তো এগুলো আপনি যদি আলাদা আলাদা কিছু ট্যাক্স অ্যাড করতে চান, সেগুলো আপনি করতে পারেন। এটার জন্য আলাদা ডিসক্রিপশন লিখতে চাইলে করতে পারেন। তো আমি জাস্ট একটু খুব দ্রুত দেখাই দিচ্ছি, যেহেতু আপনাদের ক্লাস টাইম ওভার হয়ে যাচ্ছে। তারপর মিডিয়াম গ্রিনের ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি এটাকে, এরপরে আমরা এটাকে প্রাইস দিয়ে দিচ্ছি। আমি ধরেন মিডিয়াম $22, অ্যান্ড এটাকে দিয়ে দিচ্ছি $50। তারপর হচ্ছে মিডিয়াম রেড, সেট ভেরিয়াস, অ্যান্ড রেগুলার প্রাইস $26, $21। তারপর হচ্ছে গিয়ে আমাদের স্মল স্মল ব্ল্যাক, এটার প্রাইস আমি দিয়ে দিচ্ছি একটু কম, যেরকম $15, $10। তারপরে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্মলের আবার দাম বেশি থাকে। যাই হোক, এগুলো তো আপনাদেরকে সব প্রোভাইডই করবে যখন আপনি কাজ করবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধরেন $22 and $20। লাস্ট একটা বাকি আছে, এটা আমরা দিয়ে দিচ্ছি রেগুলার প্রাইস। আচ্ছা, ইমেজটা অ্যাড করে নিই আমরা। কি ছিল এটা, ব্ল্যাক, রেড ছিল, এটা রেড ছিল না, জি, স্মল রেড। দেন এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি $20, $70। দেন আমরা কি করবো, সেভ চেঞ্জেস করে দেবো। দেখেন ভেরিয়েশনের ক্ষেত্রে এরকম আপনাকে কাজ করতে হইতে পারে, অনেক কাজ থাকে আসলে এগুলায়। ধরেন আপনি এখন মনে হয় একটু আইডিয়া পাচ্ছেন, যারা এরকম ই কমার্স ওয়েবসাইট চালায়, এরকম প্রোডাক্ট আপলোড করার জন্য 10-15 জন থাকে। কত কষ্ট করতে হয় আসলে প্রোডাক্ট গুলো নিয়ে।
ডিজাইন করতে হয়, ইমেজটা সুন্দরভাবে সেট আপ করতে হয়। ঠিক আছে, এখন এটাকে আমি একটু প্রিভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি। এইটাকে আমি প্রিভিউ করলাম। এই দেখেন আমাদের এগুলো সাইজ গুলো অ্যাড হয়ে গেছে, লার্জ, মিডিয়াম, স্মল। কালার যদি আমি চেঞ্জ করি, দেখেন কালার হিসাবে এটা গ্রিন, এই যে গ্রিন চেঞ্জ হয়ে গেছে। রেডে যদি আমি ক্লিক করি, রেড চেঞ্জ হচ্ছে। ব্ল্যাকে, মিডিয়ামে করলে, আচ্ছা সবগুলো একই ইমেজ দিয়েছিলাম অবশ্যই, এই জন্য এরকম হচ্ছে। আলাদা আলাদা ইমেজ দেখলে আপনি আলাদা আলাদা ইমেজ দেখতে পাচ্ছেন। এখানে আপনি দেখেন কালার অনুসারে কিন্তু ইমেজ গুলো চেঞ্জ হচ্ছে। আপনি বাকি এই অনুসারে দেখেন প্রাইসটা কিন্তু চেঞ্জ হচ্ছে। মিডিয়ামের প্রাইসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, স্মলের প্রাইসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই রেড হিসাবে আলাদা একটা টি শার্ট আপনি দেখতে পাচ্ছেন, রেড কালারের, গ্রিন কালার এটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই ছিল আমাদের ভেরিয়েশন প্রোডাক্ট আপলোড করার ফাংশনালিটি, কিভাবে আপনি আপলোড করতে পারেন। ঠিক আছে, তো আমরা মেইন যে বিষয়গুলো যেটা আসলে খুব ইম্পর্টেন্ট, এগুলো সব শিখে ফেলছি। আমরা কি কি দেখছিলাম, ভেরিয়েশন প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রোডাক্ট ট্যাবের ভিতরে গিয়ে আপনাকে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ কি কি ভেরিয়েশনের আপনি প্রোডাক্ট ক্রিয়েট করবেন, বানাবেন। ঠিক আছে, তো আমি জাস্ট টি শার্ট দিয়ে দেখিয়ে দিলাম। টি শার্টের মধ্যে আমরা দুই ধরনের ভেরিয়েশন সেট আপ করে দেখাইলাম। তো আপনারা এরকম ধরেন আহ, আপনি যদি মোবাইলের ক্ষেত্রে মেমোরি ভেরিয়েশন আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় কমন কিছু ভেরিয়েশন থাকে, কালার, সাইজ। ঠিক আছে, যেরকম আপনি যদি আইফোনের ক্ষেত্রে দেখেন, এখানে দুইটা ভেরিয়েশন আপনি অ্যাড করতে পারেন, কালার অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে সাইজও আছে, এখানে তিনটা ভেরিয়েশন আপনি খাটাইতে পারবেন, মেমোরি, কালার এন্ড সাইজ। এবং এই কালার মেমোরি অনুসারে আলাদা আলাদা এটার প্রাইস আপনাদের সেট আপ করতে হবে। তো বুঝছেন সবাই এটা এতটুকু? আমরা ক্লাসটা শেষের দিকে যেতে চাচ্ছি। সবাই ক্লিয়ার আজকের ক্লাসটা? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। কারো কোনো ডাউট আছে, কোশ্চেন্স আছে? না স্যার। তো আগামী আমার একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে আমরা যদি সেম প্রোডাক্ট দুইটা কান্ট্রিতে ডিফারেন্ট টেক্সট দিয়ে কিভাবে অ্যাড করবো, এটা যদি নেক্সট ক্লাসে একটু দেখায় দিতেন ভালো হইতো। ঠিক আছে, আমি কোশ্চেনটা নোট করে রাখতেছি, আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। আচ্ছা, আর কারো কোনো ওকে। কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন তো নাই? কারো কোনো ডাউট আছে আজকের ক্লাসে? সবকিছু বুঝছেন তো সবাই নাকি? জি আপনাদের, স্যার। হ্যাঁ, আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে গিয়ে কবে? সোমবার নাকি? জি স্যার, সোমবার। তো মাঝখানে একদিন গ্যাপ আছে রবিবারের। তো আপনি কি করবেন, টোটাল বেশি দিচ্ছে না, 10টা প্রোডাক্ট লিস্টিং করবেন। এর মধ্যে চারটা 5টা প্রোডাক্ট আপনি নর্মাল প্রোডাক্ট লিস্টিং করবেন, আর হচ্ছে গিয়ে 5টা ভেরিয়েশন প্রোডাক্ট লিস্টিং করবেন। পারবেন না সবাই ইনশাল্লাহ? জি স্যার, পারবো। তো আগামী ক্লাসে আমি অবশ্যই কিন্তু প্রত্যেকের হোমওয়ার্ক চেক করতে চাবো। তো আপনি কি করবেন, যেহেতু আপনি এসে ক্রিয়েট করতেছেন ওই ইনফিনিটি ফ্রিতে, তো ক্লাসে আসার সাথে সাথেই আপনি লিঙ্কটা দিয়ে দেবেন, হোমওয়ার্কের লিঙ্কটা। আমি লিঙ্কটা চেক করে দেন আমরা ক্লাসটা স্টার্ট করব। ঠিক আছে, তো জি আগামী স্যার। ক্লাসে যেন সবার টার্গেট থাকে আপনারা প্রোডাক্ট লিস্টিং, 10টা প্রোডাক্ট লিস্টিং করে দেখাবেন। ক্লিয়ার? আচ্ছা স্যার। ঠিক আছে, বাকি জি কারো কোনো স্যার, ক্লিয়ার। কোশ্চেন আছে, কারো কোনো সমস্যা আছে? ক্লাস বুঝতে কি কোনো সমস্যা সমস্যা হচ্ছে কারো? আমি কি খুব স্পিডে শেখাচ্ছি নাকি ঠিক আছে সবকিছু? না না স্যার, স্যার, ঠিক ঠিক আছে। আছে। আহ, কোনো কিছু স্কিপ তো হয়ে যাচ্ছে না কারো? সবকিছু বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে পারতেছি। আর স্কিপ হয়ে গেলে সেটা অবশ্যই জিজ্ঞেস করে নিব। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। গুড নাইট অল অফ ইউ। ইয়েস স্যার, গুড নাইট।